আশা করি সকলে ভালো আছেন। তো আমরা আজকে কাহার বা তালের সাথে এই যে তালটা আমি এখন বাজালাম আর কি, যে সা 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 পা সা সা রে সা পা, এই তালটার সাথে আমরা ঝংকার বাজানো শিখবো, অর্থাৎ এই তালটাকে ঝংকার দিয়ে বাজাবো। তো ঝংকার তো অনেক শুনেছেন, আপনি কি আসলে জানেন যে ঝংকারটা কী মূলত? তো আমি যদি ঝংকার কি এটা আপনাকে বোঝাতে চাই, তখন সহজ ভাষায় যেটা বলা যায় সেটা হচ্ছে কি, ধরেন দুইজন ব্যক্তি আমার এখান থেকে আপনার ওইখানে যাবে, আমার এখান থেকে আপনার ওইখানে যেতে সময় লাগবে 10 মিনিট দুজনেরই। একজন কি করলো, আমার এখানে একটা পা ফেললো, 10 মিনিট যখন শেষ হয়ে গেল আপনার ওইখানে একটা পা ফেললো, অর্থাৎ প্রথম মিনিটে আমার এখানে, 10 মিনিট শেষ আপনার ওইখানে পা ফেললো। আরেকজন কি করলো, এই যে প্রতি মিনিটে একটা একটা করে পা ফেললো, এভাবে 10 মিনিটে 10টা পা ফেললো, তার মানে দুইজন একই সময়ে পৌঁছালো। একজন কি করলো, একটা পা এখানে 1 মিনিট, 10 মিনিটের মাথায় আরেকজন প্রতি মিনিটে একটা একটা করে পা। এখানে দুজনের মধ্যে পার্থক্য যদি ধরতে চাই, সেটা কি পার্থক্য হবে, একজন কি ঘন ঘন করলো জিনিসটাকে, পাটা ঘন ঘন ফেললো। তো ঝংকারটা মূলত আমরা এটাই বলতে পারি। আমরা তো জানি যে প্রতিটা তালের একটা নিজস্বতা আছে, আমরা কি তালের সাথে ঝংকার বাজাচ্ছি, তার মানে কি তালটাকে ঠিক রেখে সেটার এই যে টোকাগুলো যে আছে ডান হাতের, এই টোকাগুলোকে ঘন করা, এটাই হচ্ছে ঝংকার। তো তাল আগে যেমন ছিল, তালের চলার ধরন যেটা, তালের যে চলার গতিটা, সেটা তাল আগের মতো যেমন ছিল এখনই তেমনই থাকবে এখনও, কিন্তু টোকাগুলা ঘন হবে, একটু শুনতে সাউন্ডটা ভরাট ভরাট লাগবে। তো এই তালটা হচ্ছে সা 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 পা সা সা রে সা পা। তো যারা তালটা বাজাতে পারেন তারাই ঝংকারের ব্যাপারটা দেখেন। এখন তাল না জানলে তালের ঝংকার কিভাবে দেখবেন? তো ঝংকারটা এরকম আর কি। এরকম, এটা ঝংকারটা ইজি আর কি। তো এই ঝংকারটা বলার আগে আরেকটা জিনিস বলা দরকার, সেটা হচ্ছে কি, ঝংকারের টোকার ব্যবহার হয়। এখন টোকাটা কি, ধরুন আমি যে কোনো একটা তারে একটা ডাউন দিলাম, এটাকে বলে 1 টোকা। এখন যদি ডাউন আপ দিই 2 টোকা, যদি ডাউন আপ ডাউন 3 টোকা, যদি ডাউন আপ 4 টোকা। এখন টোকার একটা বিশেষত্ব আছে। টোকার বিশেষত্ব কি, আমি এই যে ডাউন দিতে বা ডাউন আপ দিতে যতটুকু সময় ব্যয় করলাম, ডাউন এটুকু সময় গেল না ডাউন দিতে, আমি যদি এখন ওই টোকাটা 2 টোকা বলে, যেটা ডাউন আপ, যদি এখন 2 টোকাটা দিই, আমাকে ওই যে আগে প্রথমবার আমি 1 টোকা দিতে যেটুকু সময় ব্যয় করেছি, ওইটুকু সময়ের মধ্যেই 2 টোকাটা দিতে হবে। অনুরূপভাবে যদি 3 টোকাটা দিই, ডাউন আপ ডাউন, তার মানে কি টোকা 3টা হলেও একটা নোট বাজাতে, আমরা যদি ডাউন দিয়ে একটা নোট বাজাতে যেটুকু সময় ব্যয় করি, ওইটুকু সময়ের মধ্যে আমাকে 1 টোকা বলেন, 2 টোকা বলেন, 3 টোকা বলেন, কমপ্লিট করতে হবে। ওই যে আমরা তো একটু আগেই শুনলাম যে আসলে তালটাকে ঠিক রেখে টোকাগুলোকে ঘন করতে হয়, তার মানে অবশ্যই তালের টোকাটাকে মেনটেন করার জন্য আমাদের এই ইয়েটা দেখতে হবে। তো সাধারণত এই তালের ঝংকারের ক্ষেত্রে 3 টোকাটার ব্যবহার হয়, ডাউন আপ ডাউন। তো আপনারা প্রথম অবস্থায় এরকম করে প্র্যাকটিস করে আনবেন, ডাউন আপ ডাউন, 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 এভাবে করতে করতে এটা এরকম একটা পর্যায়ে নিয়ে আসবেন। এই 3 টোকাটার অনেক ঝংকারেই ব্যবহার আছে, এটা শিখলে মোটামুটি কাজে লাগবে। তো চলেন দেখি এখন আমরা ঝংকারটা। এটা ছিল আগে তাল বাজানোর ব্যাপারটা, এটা নিচেরটা হচ্ছে ঝংকারের বিষয়টা। এটা হচ্ছে আগে আমরা কি করতাম, আগে সাথে দিতাম ডাউন, সাথে দিতাম ডাউন আপ, অর্থাৎ ডাউনে একটা সা, আপে একটা সা 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 পা, পাতে ডাউন। আবার যখন সা রে ছিল তখন আরেকটা ডাউন আপ দিতাম, অর্থাৎ সম্পূর্ণ তালটাকে যদি আমি একবার বাজিয়ে দেখাই তাহলে এরকম হবে, সা 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 ডাউন ডাউন আপ ডাউন, সা 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 পা সা সা রে, 2টা ডাউন আপ দিতাম, একটা হচ্ছে সা সা আর একটা হচ্ছে সা রে, তাই না? এটাই ছিল আগে তালটা বাজানোর নিয়মটা। এখন যদি আমরা ঝংকার বাজাতে চাই, সেক্ষেত্রে করতে হবে কি, সবই ঠিক থাকবে, শুধুমাত্র এই যে ডাউন আপ যেটা ছিল ওইখানে 3 টোকাটার ব্যবহার হবে অবশ্যই। তার মানে আপনাকে মাথায় রাখতে হবে, আগে আপনি 2 টোকা দিতে যতটুকু সময় ব্যয় করেছেন ওইটুকু সময়ের মধ্যে আপনাকে ওখানে 3 টোকাটার ব্যবহার দিতে হবে। তার মানে কি দাঁড়ালো, ডাউন ডাউন আপ ডাউন, ডাউন ডাউন, সা সা সা
সা সা সা পা, সা সা রে সা পা, ডাউন ডাউন আপ ডাউন, ডাউন 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 আপ ডাউন ডাউন, সা 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 পা, সা সা রে সা পা, তাই না? তো আগের মতোই সব কিছু, শুধুমাত্র শুরুতে যে সাটা সেটাতে ডাউন, এবং পরিবর্তন যেটা হবে সেটা হচ্ছে সা সা, সেটাতে হবে 3 টোকা। তাহলে আপনারা জিনিসটা নোট করে নেন। আমি ভিডিওটাকে পজ করে দিয়ে নোট করে নেন, নিয়ে আপনার খাতায় লিখে নিয়েছেন না, সেই খাতাটা দেখেন এবং আমি বলতেছি জিনিসটাকে মিলিয়ে দেখেন, তাহলে আরও সহজে জিনিসটা বুঝতে পারবেন। তাহলে কি ছিল? প্রথমটাতে ডাউন সা, এরপরেরটাতে কি 3 টোকা, সা 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 সা, সা 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 পা, সা সা রে সা পা, সা 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 পা, সা সা রে সা পা, সা 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 পা, সা সা রে সা পা, সা 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 পা, সা সা রে সা পা। সবই একে, শুধুমাত্র 3 টোকাটা হবে ওই সা সার জায়গায়। তো এমন আর কি বিষয়টা। তো এই ঝংকারের কনসেপ্ট যেটা আর কি মেন কনসেপ্ট, সেটা হচ্ছে কি তালটাকে তালের জায়গায় ঠিক রেখে আপনি চাইলে যে কোনোভাবে নিজে নিজেই ঝংকার তৈরি করতে পারবেন। আপনাকে ওই যে মাথায় রাখতে হবে তালটাকে ঠিক রাখতে হবে, তাল যেভাবে চলে তালের নিজস্বতা সেটাকে ঠিক রেখে এখন যে কোনোভাবে আপনি চাইলে তৈরি করতে পারেন। তো আসলে বিষয়টা হচ্ছে কি, এই যে দেখেন এই যে ঝংকারটা হয়তো আপনি এর আগে অনেক ঝংকার বা শিখেছেন, আমার মনে হয় না কেউ আপনাকে ঝংকারের কনসেপ্টটা এভাবে একদম বিস্তারিতভাবে ভেঙে চুরে দিয়েছে। এখন যখন আপনি শিখলেন যে ঝংকারটা আসলে মূলত এই জিনিস, তখন আপনার জিনিসটা হাতে নিয়ে আসতে একদম ইজি হবে। কারণ কি, আপনি মেন জিনিসটাকেই ধরতে পেরেছেন যে ঝংকারটা মূলত এই জিনিস, তার মানে আমাকে এইভাবে জিনিসটাকে আয়ত্তে নিয়ে আসতে হবে। তো এটাই হচ্ছে আর কি বিষয়টা। না, আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে কি এখন ঝংকারটা দিলাম, এই ঝংকারটার সাথে আমরা গান বাজাবো কিভাবে, গানে যখন ব্যবহার হবে, যেমন ধরেন ও রে নীল দরিয়া, এই গানটায় এখানে দেখেন সা 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 পা, তার মানে কি নোটগুলোকে ভেঙে ভেঙে ব্যবহার হচ্ছে। এমন না যে সাথে ধরে পুরো তালটা, রেতে ধরে পুরো তালটা, এমন না, একটা তালের মধ্যেই নোটগুলোকে ভেঙে ভেঙে পরিবর্তন হচ্ছে। তো অবশ্যই আপনাকে এই তালের গান বাজাতে হলে এই জিনিসগুলোকে জানতে হবে। এখন আসলে কি বিষয়টা অনেকেই কঠিন মনে করে, আসলে কিন্তু আহামরি কঠিন কিছু নয়। আপনি যখন শিখবেন বিশেষ করে, তখন একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে যদি এই সকল জিনিসগুলা, এটা তো নিয়ম শৃঙ্খলার মধ্যেই পড়ে জিনিসগুলা, তো অবশ্যই প্রতিটার একটা একটা করে নিয়ম আছে। সেই নিয়মগুলো যখন আপনারা জেনে বুঝে শিখবেন, দেখবেন আপনার শেখার যাত্রাটা অটোমেটিক সহজ হয়ে গেছে। তো অনেকেই শিখতে চায়, তাদের উদ্দেশ্যে কিছু কথা বলি। সেটা হচ্ছে কি, আমাদের আপনারা হয়তো জানেন যে একটা রেকর্ডেড কোর্স রয়েছে। সেই কোর্সের মধ্যে আমরা একদম শুরু থেকে শুরু করে, যদি বলেন যে আপনি প্রথম কখনো উকুলেলে ধরে দেখেন নাই, কীভাবে ধরবেন, কীভাবে টিউন করবেন, সেই থেকে শুরু করে আমাদের মেন লক্ষ্য যেটা দোতারা স্টাইলে আমরা যে কোনো গান বাজাতে চাই, এটাই আমাদের মেন লক্ষ্য। এখন এই লক্ষ্যের দিকে যেতে হলে যে যে জিনিসগুলো জানা দরকার বা করা দরকার, সেগুলোকে আমরা ধারাবাহিকভাবে আমাদের কোর্সের মধ্যে সুন্দর করে সাজিয়ে রেখেছি। তো কোর্সটা হচ্ছে রেকর্ডেড, অর্থাৎ ভিডিও আকারে। ভিডিও আকারে থাকলেও আসলে শিখতে গেলে একটা তদারকের প্রয়োজন আছে। ধরুন আপনি 1 নম্বর ভিডিওটা দেখলেন, দেখে আমাকে নক দিলেন যে ভাই 1 নম্বর ভিডিওটাতে প্র্যাকটিসের কথা এই বলেছেন, এই করতেছি, দেখেন তো হচ্ছে কিনা। আমি দেখলাম সব ঠিকঠাক থাকলে আপনাকে নির্দেশনা দিলাম, আপনি পরেরটাতে গেলেন। এভাবে করেই মূলত কোর্সটা সম্পূর্ণ হয়। এটাতে আপনার শিখতে যতদিন লাগে, এক কথায় জিনিসটা আপনার হাতে ধরিয়ে দেওয়া পর্যন্ত মোটামুটি একটা দায়িত্ব থাকলো আমার, এরকম করেই কোর্সটাকে সাজানো। তো সমস্ত জিনিসগুলো ভিডিও আকারে আছে। আমি মোটামুটি যথেষ্ট ব্যাপকভাবে প্রতিটা জিনিসের বিস্তারিত আলোচনা করে, একটার সাথে আরেকটা রিলেটেড। এখন দেখেন আমরা ঝংকার শিখতেছিলাম, এখানে আমাদের আলাদা করে কি শিখতে হয়েছিল, ঝংকারের কনসেপ্টটা। এর পরবর্তীতে 3 টোকা, 3 টোকারও একটা কনসেপ্ট ছিল, কিন্তু সেটা
এর পরবর্তীতে কি এই ঝংকারটার সাথে গানের যে ব্যবহার হবে এটা, তো এরকম অনেক বিষয় থাকে আমাদের এই কোর্সে, সবগুলাই মোটামুটি ধারাবাহিকভাবে সাজানো আছে যখন যেটা শেখার দরকার। তো যারা চাচ্ছেন শিখতে, অনেকেই মনে করেন যে অনেক কঠিন কিছু, আবার অনেকেই কারো কাছ থেকে শিখতে গেলে দেখা যায় একটা প্রতি মাসে ব্যয় থাকে। তো আমাদের এই কোর্সটা কিন্তু মোটামুটি সম্পূর্ণ ফ্রি নয়, কিন্তু এটার মূল্য সীমিত আর কি। তো যেহেতু আমি সময় দিব, দীর্ঘ একটা সময় আপনাকে কোর্সের ভিডিও করাতে সময় দিয়েছি, অবশ্যই আমার ওইখান থেকে কিছু প্রাপ্য থাকে, তারই ধারাবাহিকতা আমরা স্বল্প মূল্যেই আমাদের এই কোর্সটাকে সম্পন্ন করতেছি। তো যারা চাচ্ছেন শিখতে, আমার সাথে যোগাযোগ করলে আমাদের কোর্সে জয়েন করতে পারবেন, অথবা বিস্তারিত জানতে পারবেন স্ক্রিনে দেওয়া নাম্বার যোগাযোগ করলেই জানতে পারবেন। আসলে আহামরি কঠিন কিছু নয়, আপনি একটা ধারাবাহিকতার মধ্যে দিয়ে শুরু করে দেন। আপনি যদি প্রতিদিন আপনার লক্ষ্য ঠিক রেখে এক পাও হাঁটেন, তাও আপনার ওই লক্ষ্যের দিকে পৌঁছাবেন কিন্তু আপনি।